হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা জিমের ভিতরে তিনটে ব্যাকের ওয়ার্কআউট দেখাবো মেশিনের সঙ্গে। মানে যারা জিম করো আর যারা জিমে আসতে পারো না তাদের জন্য তিনটে ব্যাকের ওয়ার্কআউট দেখাবো। তো আমরা যে কিগল এক্সারসাইজের ভিডিওটা করেছিলাম ওটাতে একটু গ্লিচ আছে, ওই ভিডিওটা আজকে আপলোড হবে না, ওটা আবার আমাদের রিশুট করে আপলোড করতে হবে। সো তোমরা দেখো মেশিনে যে ওয়ার্কআউটগুলো হবে প্রপার জিমে সেইটা সৌনক ভয়েস ওভার দেবে আর হোমটা আমি ভয়েস ওভার দেবো। তো চলো ভিডিও মানে ওয়ার্কআউটের মধ্যে চলে যাই। আর যেহেতু জিমের ভিতরে আছি মাইকের জন্য আমরা কথা বলে করতে পারছি না, ওয়ার্কআউট করে না ব্রিদিংয়ের জন্য ভয়েস ভালো আসে না, তো সে কারণে আমরা টোটালটা ভয়েস ওভার দেবো। তো চলো ওয়ার্কআউট করি আর দেখে নাও তোমরা, বিশেষ করে যাদের ব্যাকে খুব ফ্যাট হয়, যার জন্য ব্যাকলেস বা ব্লাউজ পরতে মেয়েদের প্রচুর প্রবলেম হয়, ইভেন ছেলেদেরও প্রবলেম হয়, তো সবার জন্য এটা খুব হেল্পফুল হতে চলেছে। তো চলো আমরা দেখে নিই ওয়ার্কআউটগুলো কি কি। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা আজকে কি টপিকে কথা বলতে চলেছি, বা আগে ইন্ট্রোডাকশন দেখে বুঝতেই পেরে গেছো কি টপিকে আমরা কথা বলতে চলেছি বা কি বলতে চলেছি। তো আমাদের প্রথম ওয়ার্কআউট হচ্ছে ফ্যাট লসের জন্য, ব্যাকের ফ্যাট লস, ল্যাট পুল ডাউন। এটা তোমাদের জিমেই করতে হবে, কারণ কি জিমে ছাড়া তোমরা ল্যাট পুল ডাউন মেশিন পাবে না। তো এটা কিন্তু তোমাকে ওয়াইড গ্রিপ নিতে হবে। ওয়াইড গ্রিপ নিয়ে এখানে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ কটা সেট কটা রেপ মারতে হবে, তো সেটাকে তোমরা ফলো করবে এবং সেরকমভাবে মারবে, এবং এটাকে কিন্তু খুব স্লো ভাবে মারতে হবে। আমি একটুখানি হেভি ওয়েট নিয়ে মারছিলাম, সেই জন্য একটুখানি ফাস্ট মারছিলাম। এরপর দেখতে হবে যে উপাসনা মারছে, সেইটা কিন্তু তোমাদের ফলো করতে হবে। ও কিন্তু একটা মিডিয়াম ওয়েট মারছে, এবং কোনো গার্লসরা যখন মারবে তোমাদেরও কিন্তু এরকম ওয়েটেই মারতে হবে। এরপরে ল্যাট পুল ডাউনটা আমি মারছি যেরকম ভাবে বলা হয়েছে। আমি যেহেতু মানে একদমই বিগিনারই নিজেকে বলবো, তো সেই জন্য খুব একটা হেভি ওয়েটে করছি না, আর ভিডিওটা ইলাবোরেট করার জন্য দেখানোর জন্য আমি হালকা ওয়েটেই করছি। তোমরা যারা মেয়েরা জিমে যাও তাদের জন্য এটা করবে, এটা জিমে এসে করবে। এরপরে তোমাদের কিন্তু হোম ওয়ার্কআউটও দেখানো হবে। যদি কেউ জিমের সঙ্গে বাড়িতেও করো সেটাতেও কোনো অসুবিধা নেই, এই কম্বিনেশনটাতে কোনো সমস্যা নেই। তো তোমরা দেখতে পাচ্ছ পশ্চার ফর্ম মেনটেন করাটা কিন্তু খুবই জরুরি, তোমরা ট্রেনারের গাইডেন্সে করবে। আর ব্যাক ফ্যাটের জন্য কিন্তু খুবই ভালো হবে, শুধু ব্যাক ফ্যাট লসই হবে না, একটা টোন্ড সুন্দর ব্যাক পেতে কে না চায়। তো প্রপার ব্যাকের ওয়ার্কআউট করাটা ওই জন্য খুবই জরুরি। তো এর সঙ্গে সঙ্গে তোমাদের যেরকম ফ্যাট লস হবে সেরকম তোমাদের সাইড ফ্যাটটাও কিন্তু কমবে। তো এরপর কিন্তু আমরা চলে যাব ল্যাট পুল ডাউনেরই আরেকটা সেকেন্ড আইটেমে। এটাও কিন্তু ল্যাট পুল ডাউনেই মারতে হবে। এটাকে হচ্ছে ক্লোজ গ্রিপ ল্যাট পুল ডাউন, ঠিক আছে? দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লোজ গ্রিপ, এরকমভাবে ক্লোজ গ্রিপ নিতে হবে, এবং এটা কিন্তু রিভার্স গ্রিপ নিলে হবে না, এটা পয়েন্টেড গ্রিপ। এবং এটাও কিন্তু একটা তোমরা মিডিয়াম ওয়েট সেট করে নিতে পারো, ওয়েটটা যে যার মতো, কারণ কি আমার কাছে যেটা মিডিয়াম ওয়েট তোমার কাছে সেটা মিডিয়াম ওয়েট নাও হতে পারে। তো তুমি তোমার মতো করে একটা মিডিয়াম ওয়েট সেট করবে, এবং ব্যাকটার পশ্চারটাকে কিন্তু তোমাকে পুরোপুরি সোজা রাখতে হবে। এটা কিন্তু লোয়ার ব্যাক টু আপার ব্যাক দুটো ব্যাকেই কিন্তু ইন্টেন্সটা নেবে, ঠিক আছে? আর তোমাদের লোয়ার ব্যাকেও যদি ফ্যাট থাকে সেটাও কিন্তু বার্ন করতে সুবিধা হবে। তো এই ভিডিওটা আরও ভালো দেখানোর জন্য এটাও কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ যটা সেট যটা রেপ হচ্ছে তটা রেপ কিন্তু তোমাকে ম্যাক্সিমাম মারতে হবে, এর থেকে বেশি মারলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এবার কিন্তু উপাসনা মারছে, ভালো করে খেয়াল করো তোমার যে গ্রিপ পজিশনটা আছে, একদম এরকম হাতের গ্রিপ পজিশনটা নেবে, এক বিদ্যার মাপ নেবে, দেন তুমি গ্রিপটা নেবে। গ্রিপটা নেওয়ার পর ব্যাকটাকে একদম সোজা করে ধরে রাখবে। সোজা করে ধরে রেখে তোমার কিন্তু পুরোপুরি চেস্টের কাছে ডাউন করতে হবে, এবং পুরো হাতটাকে কিন্তু সোজাভাবে ছাড়তে হবে, এবং এটা কিন্তু খুব আস্তে আস্তে ধীরে ধীরে সুইচ করতে হবে, তবে কিন্তু তোমার কিন্তু ব্যাক যে তোমার লোয়ার ব্যাক আছে লোয়ার ব্যাক থেকে আপার ব্যাকের দিকে কিন্তু তোমার ইন্টেন্সটা ফ্লো করবে। আর তোমার ইন্টেন্সটা যত ভালো ফ্লো করবে তোমার কিন্তু ওই জায়গার যে ফ্যাটটা আছে ফ্যাটটা লস হয়, তোমার ওখানে কিন্তু একটা মাস্কেল বা একটা শেপ বা একটা সুন্দর একটা যেরকম তোমার একটা ব্যাক শেপের দরকার হয়, একটা ভি সুন্দর শেপ, যেখানে তোমার মেয়েরাও ধরো তোমরা যদি ব্লাউজ পরো বা কোনো রকম যে কোনো ধরনের কাপড় জামা পরলে সেটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। সেই জন্য কিন্তু তোমার ব্যাকের যে ফ্যাটটা আছে সেটা কমানোটা কিন্তু খুবই দরকার। তো এটা খুবই ধীরে ধীরে সুন্দরভাবে মারছে,
ঠিক এরকমভাবে ফলো করবে তোমরা। আর এটা কিন্তু এক বিদ্যার থেকে কিন্তু বেশি কিন্তু তোমার কিন্তু গ্যাপটা কিন্তু হবে না, পুরোপুরি কিন্তু এক বিদ্যার গ্যাপ হবে। এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্লেক্স করে দেখানো হচ্ছে, দেখো এই যে এটা মারার পর এই দেখতে পাচ্ছ এই যে ফ্লেক্সটা একটুখানি ভালো করে দেখো, এই যে ফ্লেক্সটা হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ব্যাকে কিন্তু ওর কিন্তু কোনো রকম ফ্যাট নেই। এই যে পুরো যে ব্যাকের যে ফ্যাটনেসটা যেটা কমছে, এগুলো কিন্তু এই যে আজকের যে টোটাল যে তোমার 6টা ওয়ার্কআউট আছে, 3টে হোম ওয়ার্কআউট 3টে জিম ওয়ার্কআউট, এই ওয়ার্কআউটগুলো কিন্তু তুমি যদি একদিন অন্তর অন্তর যদি ফলো করো এবং উইকে অন্তত যদি তুমি 3বারও করো, তুমি কিন্তু অবশ্যই রেজাল্ট পাবে। তো আমরা চলে এসেছি এবার নেক্সট ওয়ার্কআউটে। এটা কিন্তু সম্পূর্ণ তোমার কোমর থেকে যে লোয়ার পোর্শনটা আছে আর লোয়ার ব্যাকের যে তোমার লোয়ার ব্যাকের পুরো আপার ব্যাকের পর থেকে এবং মিডিল ব্যাকের পর থেকে যে লোয়ার ব্যাকটা আছে এবং তার থেকে হিপের ওপরের যে পোর্শনটা আছে, সম্পূর্ণ পোর্শনটা কিন্তু এই ওয়ার্কআউটটাতে কিন্তু হিট করে। এটার নাম হচ্ছে কিন্তু তোমার হাইপার এক্সটেনশন। এই ব্যায়ামটা তোমাকে খুব ধরে ধরে করতে হবে এবং ভালো করে করতে হবে। আর তোমার যদি আগে থেকে কোমরে, ব্যাকে বা তোমার হিপ জয়েন্ট পোর্শনে কোনো রকম যদি প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা এই ব্যায়ামটা কিন্তু অ্যাভয়েড করবে। আর এই ব্যায়ামটা কিন্তু খুবই এসেনশিয়াল তোমার কিন্তু লোয়ার ব্যাক টু লোয়ার যে ব্যাকবোন আছে সেই ব্যাকবোনটার জন্য। ওখানে কিন্তু সবথেকে বেশি ফ্যাটটা জমে, সেটা বার্ন করার জন্য এটা কিন্তু একটা খুবই ভালো এক্সারসাইজ। এটার নাম কিন্তু তোমার হাইপার এক্সটেনশন। এটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কটা সেট কটা রিপিটেশন আছে, তোমাদের কিন্তু সেই কটাই কিন্তু সেট আর রিপিটেশন মারতে হবে, এর থেকে তোমরা বেশিও মারতে পারো। এরপর কিন্তু উপাসনা মেরে দেখাচ্ছে। এরপর আমি হাইপার এক্সটেনশনটা করছি, কিন্তু আমার প্রথমে কিন্তু ফর্মে ভুল হচ্ছিল। পায়ের দিকটা কিন্তু স্ট্রেট রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো লাভ হবে না। আর ব্যাকের ওয়ার্কআউট তোমরা যারা নর্মালিও শুধু ব্যাকের ওয়ার্কআউট করছো জিমে এসে, তো এটা অবশ্যই করবে। এটা কিন্তু ব্যাক পেন, অনেক সময় কী হয় ব্যাক পেন হয়, তো ব্যাক পেনের জন্য কিন্তু ইকুয়ালি ভালো। যাদের ব্যাক পেনের সমস্যা আছে তাদের জন্য কিন্তু ইকুয়ালি ভালো। তো ভালো করে পশ্চারের ফর্মটা দেখো, মেয়েরাও এটা করবে। এটা করলে তোমার ব্যাক ফ্যাট তো কমবে, প্লাস তোমার ব্যাক পেনও দূর হবে। তো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে করবে। আর তোমরা যারা জিমে যাও, জিমে গিয়ে কিন্তু একা একা এটা করতে যাবে না, অবশ্যই ট্রেনারের গাইডেন্সটা নিয়ে করবে, ট্রেনারকে দেখিয়ে করবে। কারণ ভিডিও দেখে পুরোপুরি তুমি তো জিমেতে ভিডিও চালিয়ে রাখবে না, তুমি জাস্ট ওয়ার্কআউটের নামটা জানছো। আর তারপরে আমি একটু ফ্লেক্সিং করছি, তোমরা দেখবে যে আমার ব্যাকটা কতটা চওড়া হয়েছে। এটা কিন্তু জিমের এফেক্ট আর প্রপার ওয়ার্কআউটের এফেক্ট। তো এরপরে আমরা যাব নেক্সট এক্সারসাইজে। তো এরপরে নেক্সট ওয়ার্কআউট হচ্ছে পুল আপ। এটাও কিন্তু তোমার লোয়ার ব্যাক টু মিডিল ব্যাকের জন্য খুবই ভালো এক্সারসাইজ। যারা ধরো হাইপার এক্সটেনশন মারতে পারছো না, বা যাদের ধরো ব্যাকে অনেক রকম চোটের সমস্যা আছে, যারা ওয়েট ক্যারি করতে পারছো না, তাদের জন্য কিন্তু এই পুল আপটা খুবই মানে জরুরি এবং খুবই একটা ভালো পুল আপ। অনেকে কিন্তু পুল আপ কিন্তু বড় হাত নিয়ে মারে, সেরকমও তোমরা মারতে পারো। কিন্তু আমরা যেহেতু এখানে ফ্যাট লসের জন্য মিডিল ব্যাক এবং লোয়ার ব্যাকটাকে বেশিভাবে ফোকাস করছি, কারণ কি ওই জায়গাতে কিন্তু তোমার কিন্তু বেশি পরিমাণে কিন্তু ফ্যাটটা জমে। তো সেই কারণে কিন্তু আমরা এরকম হ্যামারের মতো গ্রিপ নিয়ে কিন্তু নিউট্রাল গ্রিপ বা হ্যামার গ্রিপ বলে এটাকে, হ্যামার গ্রিপ নিয়ে আমরা পুল আপ মারছি। এটা কিন্তু তোমাদের যটা রিপিটেশন বলা হচ্ছে এবং যটা সেট বলা হচ্ছে তটাই মারবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ আরেক ধরনের পুল আপ দেখাচ্ছি। অনেকে আছো বা অনেক মেয়েরা আছো যারা, বা অনেক ছেলেরাও আছো যারা বিগিনার, যারা কিন্তু ওরকমভাবে পুল আপ মারতে পারো না, বা তোমাদের পুল আপের যে সাপোর্টের যে মেশিন হয় সেই সাপোর্ট মেশিনও তোমার জিমে নেই। তো তখন তোমাকে সেই ক্ষেত্রে কিন্তু এরকম স্মিথ মেশিন বা কোনো তোমার বারবেলের যেসব রড থাকে, তোমরা একটা র্যাকের মধ্যে রডটাকে লাগিয়ে নাও বা স্মিথ মেশিনে লাগিয়ে নাও। লাগিয়ে নিয়ে ঠিক এরকমভাবে গ্রিপটাকে ধরো, গ্রিপটাকে ধরে ঠিক দেখতে পাচ্ছ যেরকমভাবে এখানে আপ এবং ডাউন দেখানো হচ্ছে, ঠিক এরকম আপ এবং ডাউন করে তোমরা মারো। এইটা তোমরা কিন্তু যদি 1 মাস 1.5 মাস 2 মাস ধরে যদি মারতে থাকো, তাহলে কিন্তু তোমার হাতে এবং ফোরআর্মসে কিন্তু সেই পাওয়ারটা চলে আসে। তোমরা তো জিমের ওয়ার্কআউট দেখলে, তোমরা এটা কম্বিনেশন করেও মারতে পারো, কম্বাইন সেটের মতো বাড়িতেও করতে পারো, জিমেও করতে পারো। আবার তোমরা শুধু যোগাও করতে পারো। আমি দু তরফের মানুষের জন্যই দেখেছি, যাদের জিমে যাওয়া একদমই পসিবল না, তারা কি ব্যাক ফ্যাট লস করবে না, স্পেশালি মেয়েদের জন্য। তো প্রথমে আমি যে আসনটা দেখাচ্ছি সেটা হচ্ছে উস্ট্রাসন। এই উস্ট্রাসনটা তোমরা দেখলে, এটাও কিন্তু 30 সেকেন্ড টু 1 মিনিট হোল্ড করে করবে, খুব ধীরে ধীরে করবে। আর যাদের লোয়ার ব্যাকের সমস্যা আছে তারা কিন্তু ডাক্তারের পারমিশন নিয়ে করবে। উস্ট্রাসন বা ক্যামেল পশ্চারের পরে এই এক্সারসাইজটা দেখাচ্ছি, এটাও কিন্তু বাড়িতে বসে যারা মহিলা আছো তারা করতে পারো। যটা রিপিটেশন সেট দেখানো হচ্ছে তটাই করবে, একদম ভালো করে স্ট্রেচ করবে। এতেও কিন্তু আপার ব্যাকে মানে ব্লাউজের ঠিক সাইডে যে ফ্যাটগুলো তাকে ভীষণই বিচ্ছিরি দেখতে লাগে, আর ওয়েস্টার্ন ড্রেস পরে একদমই মানায় না। তো তাদের জন্য এটা খুব ভালো হবে। এটা কিন্তু বাড়িতে বসেই একটা ম্যাট পেতে বাড়িতে বসেই এগুলো করা যেতে পারে। যোগার সঙ্গে সঙ্গে তোমরা এটাও করবে। যারা জিম যাচ্ছ, আমি বারবার বলছি, তারাও করতে পারো, যারা না যাচ্ছ তারাও করতে পারো। তো এটা করার পরে আমরা চলে যাব নেক্সট আসনে। যোগাসন দিয়েও কিন্তু ব্যাক ফ্যাট অনেকটা লস করা যায়। তবে কি
বলো তো, যোগার থেকে জিম বা এক্সারসাইজ একটু স্পিডি হয়। তো এরপরে আমরা যে আসনটাতে যাব সেটা হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনও কিন্তু অনেক বেনিফিশিয়াল, এটা থাইরয়েডের প্রবলেমও কিন্তু দূর করে, মানে একটা যোগাসনেরই নানান রকমের বেনিফিটস, আর এটা ব্যাক পেনও দূর করতে সাহায্য করে। তো ভুজঙ্গাসনটা আমি করে দেখাচ্ছি, এটা আমি ভুজঙ্গাসন করার সময়, প্রত্যেকটা আসন করার সময় কিন্তু খুব স্লো প্রসেসে করবে, তবে ব্লাড সার্কুলেশনটা প্রপার থাকবে, ধীরে ধীরে আপার পোর্শনটাকে তুলবে, আর যেন গলাতে দেখবে স্ট্রেচ পড়ে। এটা তোমরা রিপিটও করতে পারো 20 থেকে 30 বার, খুব স্লো প্রসেসে। ভুজঙ্গাসন খুবই বেনিফিশিয়াল ব্যাক ফ্যাটের জন্য আর ব্যাক পেনের জন্য। তো এরপরে আমরা চলে যাব অন্য আসনে। তার আগে আমি একটা কথা বলি, দেখো আমি কিভাবে সুন্দর করে ভিডিও মানে ওয়ার্কআউটগুলো কিন্তু রিপিট করছি। রিপিটেশন, ফর্ম, ব্রিদিং টেকনিক একটা এক্সারসাইজে কিন্তু সবই দরকার। তো তোমাদের সবটা মেনটেন করে কিন্তু করতে হবে উইথ প্রপার পশ্চার। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে হালকা হালকা করে স্ট্রেচ করছি। আর এরপরে আমরা চলে যাব আরেকটা আসনে। তো তোমরা দেখো এরপরে কি করছি, আমি কি করছি, যোগাসনের সঙ্গে একটা করে আমরা স্ট্রেচিং দেখাচ্ছি, সেটা তোমরা যদি একসঙ্গে করো তাহলে কিন্তু ব্যাকের জন্য খুব ভালো হবে। এরপরে যে স্ট্রেচিংটা দেখাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র ব্যাক ফ্যাট না, এটা যাদের ব্রেস্টের প্রবলেম, আমি পরে ভিডিও নিয়ে আসবো ডেফিনেটলি, তাদের জন্যও খুব ভালো হবে। তো তোমরা দেখো কিভাবে আমরা স্ট্রেচ করছি, ওই জায়গার ফ্যাটটা কিন্তু পুরোটাই বার্ন হবে। তো খুব স্লোলি করবে, আর 5টা সেট করবে, 40টা রিপিটেশনের দিয়ে করবে, যেমন ভিডিওতে দেখা যাচ্ছে। তোমরা যখন প্র্যাকটিস করবে ভিডিওটা চালিয়ে রেখে করবে, তোমাদের কিন্তু এতে সুবিধা হবে। এটা করে নেওয়ার পরেই আমরা চলে যাব হচ্ছে ধনুরাসন বা বো পশ্চারে। এটা কিন্তু একটু অ্যাডভান্স, তোমরা চাইলে করতেও পারো, বিগিনার্সরা স্কিপও করে যেতে পারো। তবে আমি বলবো যাদের ঘাড়ের সমস্যা, স্পন্ডালাইটিসের সমস্যা, তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করবে, বা ব্যাকে কোনো ইনজুরি আছে তারাও কিন্তু ডাক্তারের পারমিশন নিয়ে করবে। এটা একটু অ্যাডভান্স, কিন্তু এটাও ব্যাক পেন রিলিভ করবে এবং ব্যাক ফ্যাট দূর করবে। পুরোটা স্ট্রেচ করার দরকার নেই, দেখো আমি যতটুকু করছি একদম বিগিনারদের জন্য ততটুকু করবে। আমি হাতটা ঘুরিয়ে করছি না, কারণ এতে অসুবিধা হতে পারে। তো এই আসনটা ভালোভাবে প্র্যাকটিস করবে আর খুব ধীরে ধীরে করবে উইথ প্রপার ব্রিদিং। তো এইগুলোই ছিল ওয়ার্কআউট আমাদের। এই আসনটার পরে আর কিছু করার দরকার নেই, তোমরা সবটা মিলিয়ে একসঙ্গেও করতে পারো, আবার হোম ওয়ার্কআউট জিম আলাদা করেও করতে পারো। তো তোমরা ব্যাকের ওয়ার্কআউট দেখলে, তোমরা যারা জিমে আসো তারা জিমেও এসবগুলো ট্রাই করতে পারো, আবার যারা জিমে আসতে পারো না, ধরো সম্ভব হচ্ছে না, তারাও কিন্তু যোগাগুলো ট্রাই করতে পারো। তো আমরা চেষ্টা করছি যে জিমে সবার পক্ষে তো সবটা রেগুলারিটি মেনটেন করা সম্ভব না, যাদের যেটা সুবিধা তারা যেন সেটা করে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ফর মোর ইনফরমেশন আরও যদি কিছু দরকার হয় ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নিও। অ্যান্ড স্টে কানেক্টেড। আর নেক্সট কি ভিডিও আসবে জানিও, আর কেগল এক্সারসাইজ কিন্তু আসবে নেক্সট ডেতে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো আর ব্যায়াম করো। টাটা, বাই বাই।